গাইস আমরা এখন রিসর্টে রয়েছি আর রিসর্টে যেটা নাম সেটা আপনাদেরকে জানানো হয়নি। তো এই যে দেখতে পাচ্ছেন পুরো এরিয়াটা এটা হচ্ছে সুইমিং পুল আর রিসর্টের যে নাম সেই নামটা রয়েছে সাঁতার কাটতে জানি না, আমি সাঁতার কাটা শিখতে এসেছি। এই যে চন্দন বন্ধু সাঁতার কাটতে জানে না বাট সাঁতার কাটতে শিখতে এসেছে সুইমিং পুলে। আপনাদের মধ্যে যদি কেউ সাঁতার কাটতে না জানে তো চলে আসুন সুইমিং পুলে সাঁতার কাটতে। তারপরে এমনি মাথাটা উঁচু থাকে। ওকে ये बड़ी अच्छी बात कही आप। কোথায় সব বন্ধুগণ, প্রথমে সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকে সকাল সকাল চলে এসেছি আর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে রেলওয়ে স্টেশনে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি আমরা কবিগুরুর জায়গা বোলপুর শান্তিনিকেতন। আর আমরা শান্তিনিকেতন একটা রিসর্টে যাচ্ছি। রিসর্টের নাম কি রয়েছে, কোথায় রিসর্টটি রয়েছে, স্টেশন থেকে কতটা দূরে রয়েছে, রিসর্টে কি কি অ্যাক্টিভিটি রয়েছে। সো বন্ধুগণ আজকে আমি একাই যাচ্ছি না, আজকে আমাদের সাথে সব বন্ধুগুলো যাচ্ছে। বিজয়, বিকি, চন্দন, আরে আয় না এখানে আয়। তো সব বন্ধুগণ আমরা আজকে সবাই মিলে যাচ্ছি। আরেকটা বন্ধুকে দেখাতে আমাদের ক্যামেরাম্যানকে বাকি আছে। তো এই হয়েছে আমাদের ক্যামেরাম্যান। স্পেশাল ট্রেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ট্রেন, এটা ড্রাইভারে উনি বসে আছেন ওখানে। আমাদের ট্রেন এখান থেকে সকাল 8টা বেজে 10 মিনিটে কবিগুরু এক্সপ্রেস রয়েছে। তো আমরা সেই ট্রেনটা ধরে যাচ্ছি। আপনাদের নিকটবর্তী রেলওয়ে স্টেশন থেকে আপনারা বোলপুর শান্তিনিকেতন স্টেশন অবধি চলে আসুন। ওখান থেকে কিসে করে যেতে হবে বাকিটা আমি ওখানে গিয়ে আপনাদেরকে জানাবো। গাইজ আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি বোলপুর শান্তিনিকেতন। আর আমাদের ট্রেন 1 ঘন্টা লেট করেছে, 10টায় টাইম 11টায় পৌঁছে গেছে। আমাদের যে রিসর্টটা আমরা বুক করেছি এখান থেকে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তো টোটোতে কত টাকা নিচ্ছে সেটা আপনাদেরকে ওখানে গিয়ে জানাচ্ছি। তার আগে আমরা কিছু ব্রেকফাস্ট করবো, তারপর যাবো। দেখা সবাই হাই কর, হাই কর, হাই হাই। আমরা এখন বোলপুর শান্তিনিকেতনে, কবিগুরুর জায়গা। বল। চলে এসেছি, হেভি গরম, হেভি রোদ আর গরম, এখন বৈশাখ মাস তো শেষই হয়নি, গরম খুব পড়েছে। তো গরমের দিন আমরা ঘুরতে এসেছি, এটা একটা আলাদা অনুভূতি। তো গরমটা ফিল করার জন্য এসেছি। তো ভালোও লাগছে ঘুরতে, খুব সুন্দর লাগছে। আর সব ছেলেমেয়েরা ভালো এনজয় করছে। আমরা এখান থেকে টোটো বুক করে নিলাম। এখান থেকে আমাদের যে রিসর্টটা রয়েছে সেই রিসর্টের দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। তো ভাড়া যেটা ওনারা 200-250 টাকা বলছিল, তো 150 টাকায় ফাইনাল হলো। 150 रुपया देगा। তো প্রথমে আমাদের কিছু ব্রেকফাস্ট করাতে নিয়ে যাবে। তো একটা ভালো বললাম এখানকার যেখানে ভালো খাবার পাওয়া যায় ওখানে আমাদেরকে নিয়ে যাবে। তারপরে আমরা ব্রেকফাস্ট করার পরে আমরা রিসর্টের উদ্দেশ্যে বেরোবো। তো চলুন রিসর্টে গিয়ে আপনাদেরকে সমস্ত কিছু জানাচ্ছি। রিসর্টের নাম কি রয়েছে, রিসর্টের কেমন কি অ্যাক্টিভিটি রয়েছে, কত টাকা লাগবে, সমস্ত কিছু জানাবো। তো ভিডিওটি কন্টিনিউ দেখুন। এই যে গাইস গরমা গরম কচুরি হচ্ছে, দেখতে সেরা লাগছে। তো গাইস কেমন হয়েছে খাবারটা? কোয়ালিটি ভালো, সুপার সুপার। বিশাল কোয়ালিটি কেমন? ভালো 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 বিকি, ভালো। সকালে ব্রেকফাস্ট আমরা এখন কচুরি খাচ্ছি। তো কোয়ালিটি নাকি ভালোই বলছে সবাই। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, তারপর বেরোবো, রিসোর্টে যাবো। বাদ বাকি ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস আমরা এখন এই দাদাটার সাথে এসে দাদার টোটোতে এসেছি। তো দাদার ব্যবহারটা খুব ভালো লাগলো, আমাদের ঠিকঠাক জায়গাতে পৌঁছে গেছে। আমাদের একটু অসুবিধা হয়েছিল, তো আমরা অন্য জায়গায় চলে গেছিলাম, আমাদের লোকেশনটা একটু ভুল হয়ে গেছিলো। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। তো দাদা ঠিকঠাকই নিয়ে এসছে। তো দাদা আপনার নাম কি? আমার নাম গগন। দাদার নাম গগন রয়েছে। আর দাদার টোটোর নাম্বার আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা অবশ্যই দাদার সাথে যখনই বোলপুর আসবেন অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন। সো গাইজ আমরা এখন রুমে পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের রুম। তো ক্যামেরাম্যান দিকে আসো। রুমের মধ্যে একটা কিং সাইজ বেড রয়েছে, আর টিভি রয়েছে, এসি রয়েছে। তারপর ক্যামেরাম্যানের দিকে আসো। এখানে ইলেকট্রিক কেটেল দিয়েছে, প্লাস টি কফি খাওয়ার জন্য সব কিছু আছে, প্লাস এখানে একটা ওয়ার্ডরোবও রয়েছে। রুমের বাজেট কি রয়েছে সেটা আমি আপনাদেরকে লাস্টে জানাবো। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। গাইস আমরা এখন রিসর্টে রয়েছি আর রিসর্টের যেটা নাম সেটা আপনাদেরকে জানানো হয়নি। তো এই যে দেখতে পাচ্ছেন পুরো এরিয়াটা এটা হচ্ছে সুইমিং পুল। আর রিসর্টের যে নাম সেই নামটা রয়েছে পারিজাত রিসর্ট। ইয়েস, আমরা পারিজাত রিসর্টে রয়েছি, যেটা হচ্ছে বোলপুর স্টেশন থেকে জাস্ট 8 কিলোমিটার দূরে। সো গাইস এইভাবেই আমি এনজয় করছি। আর বাকি ডিটেলসটা আমি আপনাদেরকে একটু পরে জানাচ্ছি কেমন কি সব কিছু রয়েছে। ওকে, তো চলুন লেটস গো। সাঁতার কাটতে জানি না, আমি সাঁতার কাটা শিখতে এসেছি। এই যে চন্দন বন্ধু সাঁতার কাটতে জানে না বাট সাঁতার কাটতে শিখতে এসেছে সুইমিং পুলে। আপনাদের মধ্যে যদি কেউ সাঁতার কাটতে না জানে তো চলে আসুন সুইমিং পুলে সাঁতার কাটতে। তারপরে এমনি মাথাটা উঁচু থাকে। ওকে, ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ।
এই যে লাঞ্চের আইটেম, ভাত, ঝুরঝুরে আলু ভাজা, ডাল, আলু পোস্ত, কাঁঠাল আলু তরকারি, চাটনি, মিষ্টি, পাঁপড়, প্লাস এই যে চিকেনের আইটেম সেটা আমরা এক্সট্রা নিয়েছি। আচ্ছা ঘি, আমার লাগবে না, লাগবে না, লাগবে না, আমি ঘি খাই না, তার সঙ্গে ঘি রয়েছে। কোয়ালিটি কেমন চন্দন? মানে একটা জেনুইন রিভিউ দিচ্ছে, হুম, মানে কোনো হোটেলে গিয়ে না এরকম ঘরোয়া রান্নাতে পাবি না, ঘরোয়া রান্না। একবার পুরো পারফেক্ট টেক ক্লাস। আমার এক্সপিরিয়েন্সে মানে আজ পর্যন্ত এরকম খাবার পাই না। তাই हाँ ये बड़ी अच्छी बात कही आप। আচ্ছা তোদের কথা বাড়িতে খাচ্ছি। বিশাল সবারই ওপিনিয়ন শোনা হলো, খাবার নিঃসন্দেহে ভালো। এখন বাজে বিকেল 5:30 আর আমরা রিসর্টে অনেকক্ষণই প্রায় রইলাম। তো এই রিসর্টটা আপনাদেরকে একটু চারিদিকটা ঘুরিয়ে দেখাই, রিসর্টে কী কী রয়েছে। গাইস এটা হচ্ছে রিসর্টের মেন এন্ট্রান্স। তো চলুন এবার একটু সুইমিং পুলের দিকে যাওয়া যাক। Guys, এই হচ্ছে এখানে বাচ্চাদের জন্য রয়েছে, আর এই যে পাশে হচ্ছে এটা নতুন কনস্ট্রাকশন হচ্ছে, আরও সব রুম টুম হচ্ছে সাইডে। তো রিসর্টটা অনেকটাই বড় আছে। তো চলুন সামনের দিকে। লাবণ্যের হেসেল ঘর নামে একটা রেস্টুরেন্ট আছে। তো রেস্টুরেন্টটা ওরা বিকেলের দিকে ওপেনিং করে, আর যারা বাইরে থেকে আসবে তারা আউটসাইড ফুড খেতে পারে, রেস্টুরেন্ট হিসাবে ওটা ব্যবহার হয়। গাইজ এই হচ্ছে লাবণ্যের হেসেল ঘর। তো এখন রেস্টুরেন্টটা বন্ধ আছে দেখছি, তো হয়তো সিজনে খোলা থাকে, এখন হয়তো অফ সিজন চলছে জন্য বন্ধ রেখেছে। এই হচ্ছে রিসর্টের এন্ট্রি পথ, এটা দিয়ে সব রিসর্টের দিকে ভেতরের দিকে যাওয়া যাচ্ছে। আর সেরকম এখানে দেখার মতো সেরকম কিছু নেই। যা দেখলাম যে একটু বাগান থাকবে সাজানো গুছানো, তো সেরকম কিছু নেই, জাস্ট একটা সুইমিং পুল রয়েছে আর রিসর্ট যেমন নর্মাল একটা রিসর্ট। তো চলুন এবার আপনাদেরকে সমস্ত ডিটেলসটা জানাবো যে কেমন কি খরচা রয়েছে, কেমন কি ভাড়া, আর কেমন কি ফিচার্স রয়েছে। তো চলুন দেখা হচ্ছে। গাইজ এই হচ্ছে বিকি ভাস্কর, ঠিক আছে, র্যাপ করে। তো এর ইউটিউবে চ্যানেল রয়েছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন। বিকি কী নামে চ্যানেলটা রয়েছে বলে দাও। বিকি ভাস্কর র্যাপ সং বিকি ভাস্কর র্যাপ সং নামে আপনারা সার্চ করবেন, বাংলা। আর বাংলায় র্যাপ করেন, খুব সুন্দর। বাঙালিকে সাপোর্ট, আপনারা অবশ্যই বাঙালিকে সাপোর্ট করবেন। বাঙালিদেরকে তো দেখবেন নাকি, यस তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ओ भाइयों ये सेंटी बातें बनने। তো গাইজ আপনাদেরকে এবার জানাবো যে রিসর্টে কত টাকা ভাড়া পড়েছে, স্টেশন থেকে রিসর্টটা কত দূর। তো স্টেশন থেকে মাত্র 8 কিলোমিটার দূরে রিসর্টটি রয়েছে। রিসর্টে সেরকম অ্যাক্টিভিটি কিছু নেই, একটা সুইমিং পুল রয়েছে, তাও দেখছি খুব একটা মেনটেনেন্স মনে হচ্ছে হয় না। তো আর পুলের সাইজটা একটু বড়ই রয়েছে। তো আর সেরকম বাচ্চাদের জন্য কোনো অ্যাক্টিভিটি নেই, চিলড্রেন পার্কও নেই, আর জাস্ট একটা দোলনা রয়েছে, আর কিচ্ছু নেই। তো এখানকার যেটা আমার খুব সুন্দর লাগলো সেটা হচ্ছে এখানকার খাবার দাবারটা খুব সুন্দর, ঘরোয়ার মতো, বাড়ির মতো রান্না। তো অবশ্যই আপনারা সেটা দেখতে পেয়েছেন, হ্যাঁ বাড়ির মতো রান্না। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগলো, যেটা আমরা অন্য কোথাও পাই না। আর এখানকার যেটা মেন কথা, যে এখানকার প্রাইসটা কি, রুমের প্রাইস কি রয়েছে। তো রুমের প্রাইস আমাদের 1500 টাকা করে পার রুম পড়েছে। তো আমরা দুটো রুম নিয়েছি, আর দুটো রুমে 4 জন অ্যালাউ, তো আমরা এসেছি 5 জন। তো আমাদের 500 টাকা এক্সট্রা দিতে হয়েছে। তো টোটাল আমাদের দুটো রুম আর 5 পিপল মিলিয়ে 3500 টাকা পড়েছে। তো 3500 টাকা হিসেবে ঠিক আছে, 3500 টাকা হিসাবে, প্রাইস হিসাবে রুম ঠিক আছে। এর থেকে বেশি হলে আশা করি ঠিক ছিল না, কিন্তু প্রাইস হিসাবে ঠিক আছে। কোয়ালিটিও খুব সুন্দর, বেশ সাজানো গোছানো। রুমটা নিট অ্যান্ড ক্লিনই ছিল, খুব মানে যে খারাপ বলা যাবে না, যে খুবই যে একদম খারাপ সেটা না, মানে ভালো, প্রাইস হিসাবে ভালো। তো আপনারাও একবার অবশ্যই আসুন, আমরা তো এসে ঘুরে গেলাম। আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমি এই ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আশা করছি আপনাদের কাছ থেকে। তো অবশ্যই আপনারা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিন। আর আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে, অন্য কোথাও আপনাদের সাথে। তো চলুন আজকের জন্য টাটা, বাই বাই।